আমরা এখন ওই যেখানে আপনাদের দেখালাম আমাদের ছোট্ট ইকো ভিলেজ করছি, তার পাশেই একটা ফলস আছে। এই ফলসটা আগ্রা বলে এরা। এইটা কত সুন্দর ফলস, যদিও ট্রু এটা ফলস, ঝর্ণা। সেই জায়গায় আমাদের টিম এসছে। ওই অপুদা চেঁচাচ্ছে, অপুদার মেয়ে, আমাদের ফুল টিম। আকাশে মেঘের ঘনঘটা, আর এদিকে জলের ঝিরঝির শব্দ, ঘুম এসে যায়। স্রোত আছে ভালো। তলার দিকে আস্তে আস্তে যে পাহাড়ে পাথুরে মাটি, পাহাড়ের খানা খন্দর ভাঁজগুলো থেকে ভেদ করে জল বয়ে চলেছে নিরন্তর। এই ভূমি পাথর ক্ষয় হতে হতে যে ভূমি তৈরি হয় সেটা ল্যান্ডে চলে যায়। এটা পাহাড়ে জায়গা, পাথুরে জায়গা। ওই একটা জায়গায় দেখছেন এখানে মাছ ধরছে এরা মাছ ধরছে। সে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। এইটা ঝর্ণা থেকে ফলস হয়ে, মানে যে ফলস থেকে পড়ে পড়ে যেটা হয়েছে, ঝর্ণা থেকে এবারে নদী হয়ে আস্তে আস্তে বয়ে যাচ্ছে। এখন ভরা বর্ষার সময়, এটা এখন ঝর্ণার কাছে যাওয়া যাবে না। এই নদী হয়ে আস্তে আস্তে বয়ে বয়ে চলে যাচ্ছে সমতলের দিকে। আমাদের সব টিমরা মাঝে মাঝে খেজুর গাছ, সারি দেশি খেজুর, যেগুলো আমরা অনেক ছোটোবেলায় এগুলোই নিয়ে কামড়াকামড়ি করতাম। এখানে বিপিনবাবুর কারণ সুধা, যদি আমরা কারণ সুধার ভক্ত নই, তো বিপিনবাবু এখানে অপুদার কন্যা এখানে কীরম করছে জানি না, এনজয় করছে কিনা, ভালো লাগছে কিনা কিছু বলতে পারছে না, মুখ গোমড়া করে আছে। সকাল থেকে নাকি মাথা ধরেছে, মেয়ের মাথা ধরেছে। হ্যাঁ, এইটা আমরা এখন ঝর্ণার শীতল জলে অবগাহন করে নিজের শরীরটাকে স্নিগ্ধ, শান্ত, সুন্দর করে তুলব। এই যে চারপাশে ঝর্ণা, ঝরো 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 বলে না, আমরা ঝর্ণার দিকে যাচ্ছি আস্তে আস্তে। পাথুরে মাটি, পড়ে গেলেই কিন্তু ইনজোর্ড হয়ে যাবে।